আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব ট্যাংরা মাছ আলু করলা দিয়ে ঝোল। এখানে আমরা 9 পিস ট্যাংরা মাছ রাখছি, বড় সাইজের নদীর ট্যাংরা। 5 পিস আলু আমরা লম্বা লম্বা করে কেটে রাখছি, দেখতে পাচ্ছেন। 2 পিস করলা বড় বড় করে লম্বা লম্বা করে কেটে রাখছি, আলুর সাইজ মতো। আমরা কড়াই বসাই দিলাম, কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন পেঁয়াজটা সুন্দর মতো বেরেস্তা করে নিব। রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া একসাথে মিশ্রণ বানিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এখন সুন্দর মতো এটা আমরা কষাই নিব। কষানো হয়ে গেছে, হালকা একটু পানি অ্যাড করে দিলাম, আবার একটু কষাই নিব। মাছটা দিয়ে দিলাম, আমরা হাফ সিদ্ধ করে নিব মাছটা, তাই মাছটা এখন অ্যাড করে দিলাম। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি, মশলার সাথে মাছটা মিশিয়ে নিতেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা যে যতটুকু লবণ খান ততটুকু লবণ দিয়ে দিবেন। হালকা একটু নাড়াচাড়া দিয়ে লবণটা মিশিয়ে দিলাম মশলার সাথে। এখন মাছগুলো আমরা তুলে নিব। আমরা হাফ সিদ্ধ করে নিছি মাছটা। এখন আমরা আলুটা দিয়ে দিব মশলার সাথে। আলুটা সুন্দর মতো কষাই নিতে হবে। সুন্দর মতো আলুটা কষাই নিতেছি। ডাইকে দিলাম 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পরে। এখন দেখব কি অবস্থায় আছে আলুটা। একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। একটু পানি অ্যাড করে দিলাম। আবার ডেকে দিলাম 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। একটু নাড়াচাড়া দিয়ে দেখব কি অবস্থায় আছে। করলাটা অ্যাড করে দিব। করলাটা দিয়ে আবার একটু সেদ্ধ করে নিতে হবে করলা, সেই করলাটাও অ্যাড করে দিলাম। এখন আবার আমরা ঢেকে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। ঢেকে দিলাম আবার 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দিলাম। ঝোলের যে পানিটা, আমরা যে ঝোলটা রাখবো ওই পানিটা অ্যাড করে দিলাম। এখন আমরা যে মাছটা ভেজে রাখছিলাম সেই মাছটা দিয়ে দিব একটু পরে। একটু দেখতেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মাছটা যে ভেজে রাখছিলাম মাছটা অ্যাড করে দিলাম। একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিবেন যেন মাছটা ভেঙে না যায়। হালকা নাড়াচাড়া দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম 5-7টা। একটু ডেকে দিলাম। চলে আসলাম 2 মিনিট পর। আমাদের রান্না হয়ে গেছে। পরিবেশন করলাম, দেখতে পারতেছেন খুব সুন্দর একটা কালার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।